হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পর্বে আমরা দেখবো হচ্ছে ইন্টারফেস পরিচিতি। তার জন্য আমরা যে কাজটি করবো, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেব। তো আমি আমার MS ওয়ার্ড 16 যে কাজটি দেখাচ্ছি, আপনারা চাইলে 13, 16 বা 19 যে কোনোটা দিয়ে কাজটি করতে পারবেন। প্রত্যেকটার ইন্টারফেস প্রায় সেম টু সেম। প্রথমে আমরা যে কাজটি করবো, মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেব। তো ওপেন করার জন্য আমি চলে যাবো হচ্ছে কম্পিউটারের স্টার্ট মেনুতে এখানে গিয়ে আমি মাইক্রোসফট ওয়ার্ডটি খুঁজে বের করে নেব, অথবা এখানে সার্চ বার রয়েছে একটি স্পেস হেয়ার টু সার্চ, এখানে আপনি সার্চ করতে পারেন ওয়ার্ড লেগে সার্চ করে দেবেন, সবার উপরে মাইক্রোসফট ওয়ার্ডটি পেয়ে যাবেন। অথবা এখান থেকে গিয়ে স্টার্ট বাটন থেকে গিয়ে আমরা যদি খুঁজে বের করি, একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ওয়ার্ডের উপর আমরা মাউসের পয়েন্টারটি রাখার পরে ডাবল ক্লিক করবো, রাইট বাটনে ডাবল ক্লিক করবো। ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। তো যে কোনো একটি টেমপ্লেট আপনারা চাইলে ওপেন করে নিতে পারেন, অথবা নিউ ডকুমেন্ট ওপেন করতে পারি। তো আমরা এরকম যদি ইন্টারফেস আসে, এরকম নোটিফিকেশন আসতে পারে, দেন এটিকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে, অথবা এখানে যে আরও অন্য কোনো টেমপ্লেটের প্রয়োজন যদি হয়, উপরে দেখেন সার্চ বাটন রয়েছে, এখানে সার্চ করতে পারবেন। তো আমরা আসলে কোনো টেমপ্লেট ওপেন করবো না, আমরা নতুন একটি ডকুমেন্ট নেব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তার জন্য এখানে পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে মাউসের পয়েন্টার রেখে জাস্ট একটা ক্লিক করলেই হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে যখন ক্লিক করব, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন হচ্ছে আমরা ইন্টারফেসটা একটু পরিচিত হয়ে নেব। ইন্টারফেসটা দেখতে ঠিক এরকমই হবে। এর মধ্যে কী কী রয়েছে দেখেন, সবার উপরে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে এই অংশটুকু। এখানে কুইক অ্যাক্সেস টুলবারে কী কী রয়েছে দেখেন, এখানে এরও একটি কী রয়েছে, এখানে যে ক্লিক করি, এখানে দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করে এই যে কুইক অ্যাক্সেস টুলবারটা রয়েছে, এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন আমার কুইক অ্যাক্সেস টুলবারে কী কী রয়েছে, ক্রিয়েট এ ডকুমেন্ট রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে কুইক প্রিন্ট, তারপরে হচ্ছে সেভ, এরপরে হচ্ছে ওপেন। তো এখানে আপনার যদি অন্য আরও কোনো কিছু প্রয়োজন যদি হয় অ্যাড করে, আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করার জন্য চলে যাবেন হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে, এখান থেকে গিয়ে জাস্ট একটা টিকমার্ক দিয়ে দেবো। যেমন আমি ইমেলের উপর টিকমার্ক যদি দেখেন ইমেল চলে আসছে, এবং এখান থেকে আবার ইমেলটা আমি যদি চাচ্ছি যে ইমেলটা আমি রাখবো না, তাহলে টিকমার্কটি উঠিয়ে দেব, ইমেল চলে গেছে। ঠিক এভাবেই কুইক অ্যাক্সেস টুলবারটি কাস্টমাইজ করে নিতে আমরা পারবো। দেন রয়েছে হচ্ছে সবার উপরে যে অংশটুকু, এই যে ডকুমেন্ট 1 লেখা, এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের কাজটা কি, টাইটেল বারটা হচ্ছে আমরা যখন কোনো ডকুমেন্টস সেভ করি, সেভ করার পর আমরা যে নামে সেভ করি টাইটেল বারে সেই নামটি এখানে শো করবে। যেমন ধরেন আমার এই ডকুমেন্টসটা কোনো নামে আমি সেভ করিনি, যার জন্য এখানে ডকুমেন্ট 1 ওয়ার্ড নামে আসছে। কিন্তু আমি যে অন্য একটি ডকুমেন্টস ওপেন যদি করি, তো ওপেনের জন্য আমি চলে যাবো হচ্ছে ফাইল থেকে ওপেনে গিয়ে ধরেন আমি যদি এই ডকুমেন্টটা যদি ওপেন করি, যেমন এই যে ডকুমেন্টসটা যদি ওপেন করি, বাংলা দ্বিতীয়, ওপেন করার পরে দেখেন এই টাইটেল বারে দেখেন এই যে বাংলা দ্বিতীয় ডক্স চলে আসছে, অর্থাৎ আমি যে নামে যে ডকুমেন্টটা সেভ করবো এই নামটা এখানে শো করবে। তারপরে দেখেন টাইটেল বারের এদিকে এই যে দিকটাতে, এই যে বাম দিকটায় দেখেন এখানে একটি রুলার রয়েছে, এই যে 1 2 3 4 এরকম লেখা রয়েছে রুলারে। এই দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার, অর্থাৎ আমরা যে এই যে ডান দিকের অংশটাকে রুলারটাকে এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল রুলার। তারপরে একটু নিচে যদি চলে যেতে দেখেন এটা হচ্ছে পেজ ইনফো, অর্থাৎ এখানে দেখাবে আমি কত নং পেজে আছি। দেখেন পেজ 1 of 1, অর্থাৎ এখানে একটি পেজই এবং এর মাধ্যমে 1 নম্বর পেজে আছি। কিন্তু আমি এন্টার কি যদি চাপ দেওয়ার পর আমি দ্বিতীয় পেজে চলে যাই, দেখেন 2 of 2, অর্থাৎ এখানে টোটাল পেজ হচ্ছে 2টা, এর মধ্যে আমি 2 নম্বর পেজে আছি। আবার আমি 1 নম্বর পেজে চলে আসি, দেখেন 2 of 1, অর্থাৎ এখানে যতগুলো পেজ রয়েছে সবগুলো এখানে লেখা থাকবে, এবং আমি কত নম্বর পেজে আছি সেটাও লেখা থাকবে। তার ঠিক পাশে রয়েছে ওয়ার্ডস, এখানে দেখেন 0 লেখা আছে, অর্থাৎ এখানে আমি কোনো শব্দ লিখি নেই, তার জন্য 0। এটা হচ্ছে মূলত ওয়ার্ড কাউন্ট। এখানে আমি যদি কোনো ওয়ার্ড যদি লিখি, তাহলে দেখেন এখানে ওয়ার্ড কাউন্টে দেখেন দেখাচ্ছে আমি টোটাল এখানে 3টি ওয়ার্ড লিখেছি, অর্থাৎ আমার টোটাল পেজে যতগুলো ওয়ার্ড রয়েছে এখানে ওয়ার্ড কাউন্টে শো করবে। আমরা এই পাশটা যদি চলে আসি, এটা ভিউ বাটন, অর্থাৎ এখান থেকে আমি ভিউ করতে পারবো আমি কীভাবে আমি ভিউ করতে চাচ্ছি। এটা হচ্ছে প্রিন্ট লেআউটে আছে, এবং এখানে যদি ক্লিক যদি করি তাহলে রেড মোডে চলে যাবে, অর্থাৎ বই, আমরা যখন কোনো বই যেভাবে পড়ি
ঠিক বইয়ের মতন অপশন চলে আসবে, রেড মোডে চলে যাবে। এবং ঠিক এই পাশটায় রয়েছে হচ্ছে ওয়েব লেআউট, অর্থাৎ আমরা আসলে কাজ করার সময় সবসময় আমরা প্রিন্ট লেআউটেই কাজ করি। তো ভিউয়ের ঠিক পাশে রয়েছে হচ্ছে জুম বাটন, এই অংশটুকু বলা হয় হচ্ছে জুম। এখানে চাইলে জুম বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকন আমি ক্লিক যদি করি দেখেন জুম দেখুন বাড়ছে 180, 190, 200। আবার ঠিক মাইনাসে যখন আমি ক্লিক করবো মাউস রেখে তখন দেখবেন জুম কমবে। আবার এখানে দেখেন একটি স্কোর বাটন রয়েছে, এটিকে চাইলে ড্র্যাগ করে এদিক ডানে বামে নিয়েও জুম বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। তারপরে এই পাশটায় দেখেন এই যে একটা স্কোর বার রয়েছে, এটার নাম হচ্ছে স্কোর বার। এটাতে আমরা আপনার মাউস ড্র্যাগ করে টেনে উপরে এবং নিচে নিতে পারবো, অর্থাৎ আমরা নির্দিষ্ট পয়েন্টারে আমি নিতে পারবো স্কোর করে। তারপরে আমরা উপরে চলে আসি। উপরে যে এই যে অংশটুকু রয়েছে এই টোটাল অংশটুকু বলা হয় হচ্ছে রিবন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। দেন উপরে দেখেন এই যে এই জায়গায় একটি রুলার রয়েছে, আমরা ডান দিকে রুলার দেখেছিলাম এবং এখানে দেখেন একটি রুলার রয়েছে, এটা হচ্ছে হরিজন্টাল রুলার। তারপরে আমরা যদি চলে যাই এখানে দেখেন ইনসার্ট, ডিজাইন, লেআউট, এখানে অনেকগুলো ট্যাব রয়েছে। এগুলোকে প্রত্যেকটিকে বলা হয় হচ্ছে এক একটি ট্যাব, যেমন রিভিউ একটা ট্যাব, অ্যাড ইন একটা ট্যাব, ডিজাইন একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, এগুলো প্রত্যেকটিকে বলা হয় ট্যাব। এবং এই দেখেন এদিকে রুলারের এই যে জায়গায় কর্নারে একটি অপশন রয়েছে, এই যে এটাকে বলা হয় হচ্ছে ট্যাব সেকশন, এই অংশটুকু বলা হয় ট্যাব সেকশন। তো আজকে আমরা প্রথম ভিডিওতে আমরা মোটামুটি ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ওপর ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। এবং এই যে অংশটুকুতে আমরা লেখালেখি করি এটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ড এডিট। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।